হ্যালো, আসসালামু আলাইকুম। নিয়ে চলে আসলাম ধনিয়া পাতা চাটনি। চাটনি খেতে কারা কারা পছন্দ করেন বলেন তো? সব রকম ভাজাভুজি, নান, গ্রিল, পরোটার সাথে চাটনি খেতে খুবই ভালো লাগে। আজকে তৈরি করেছি একদম ডিফারেন্ট ওয়েতে এই ধনিয়া পাতার চাটনিটা। এর সাথে অবশ্য তেঁতুলও ইউজ করেছি। তো প্রথমেই নিয়ে নিলাম ৪ কোয়া বড় বড় রসুন, আর এখানে হাফ কেজি পরিমাণ ধনিয়া পাতা ছিল, যেটাকে আমি খুব ভালো করে ধুয়ে ক্লিন করে নিয়েছি। আর খুব বেশি কাটিনি, ২ টুকরো করে নিয়েছি। আপনারা চাইলে কুচি কুচি করেও নিতে পারেন। আর গ্রাইন্ডারে যেহেতু এটা পেস্ট করে ফেলবো, সো তাই খুব একটা বেশি কুচি করতে প্রয়োজন হয়নি। আর ৩টা কাঁচামরিচ অ্যাড করে দিলাম। আপনারা নর্মালি কিন্তু আমরা এখানে আদা, রসুন আর মরিচ এটাই কিন্তু ইউজ করি। আর সামান্য একটু লবণ, এটা দিয়েই ধনিয়া পাতার আসলে মেইন একটা গ্রিন চাটনি তৈরি করা হয়। ঝালটা যার যার পছন্দ মতো, কিন্তু আমি আজকে ডিফারেন্স ওয়েতে তৈরি করব। তো এইভাবে তৈরি করে আপনারা খেয়ে আমাকে অবশ্যই সুন্দর একটা ফিডব্যাক দিবেন। তো আমরা মিক্সিতে এটাকে সুন্দর করে মিক্স করে নিচ্ছি, এই রসুন, মরিচ আর ধনিয়া পাতা। এর মধ্যে আমি কোনো লবণ, আদা ইউজ করি নাই। এখন চলে যাব আমরা চুলোতে। আর পেস্টটা কিন্তু এরকম স্মুথ পেস্টই হতে হবে, কোনো রকম মানে ছোবা থাকা যাবে না, এই হচ্ছে বিষয়। আর একদম খাঁটি সরিষা তেল আমরা একটু বেশি পরিমাণেই নিয়ে নিব। আর এখানে আমরা 2টো শুকনা মরিচ মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি, ফোড়নে ইউজ করব। ৫ ফোড়ন দেবো না, দিলেও চলে, না দিলেও চলে। তো ৫ ফোড়ন আমরা গুঁড়ো দিব। আর এখানে সামান্য একটু কালো সরিষা ইউজ করছি, জাস্ট 2 চা চামচ পরিমাণ কালো সরিষা। এটাতে মানে চাটনির টেস্টটা আসলে অনেক বেশি বেড়ে যায়। আর এখানে বেশ ৪-৫ কোয়া রসুন আমি থেতো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। এখন এটা দিয়ে ভাজতে এত সুন্দর একটা স্মেল, রিয়েলি অসাধারণ। মানে খুব ঝাঁঝাল একটা স্মেল। আমার আবার এরকম রসুন, তারপরে সরিষার তেল, এই জিনিসগুলো মানে সরিষা, এগুলো আমার খুব পছন্দ। ঝাল পছন্দ করি না, তবে শুকনো মরিচ পছন্দ, ঝাল খুব একটা খাই না। তারপরে নিয়ে নিলাম, এখানে হচ্ছে তেঁতুলের কাজ ছিল, মানে তেঁতুলের মার আর কি, বিচি ছাড়ানো একদম তেঁতুলের যে পিউরিটা হয়, সেই পিউরিটা আমরা এখানে ইউজ করছি, একটু বেশি পরিমাণে নিয়েছি। এখানে আমরা নুন চিনি অ্যাড করব। এখান থেকে খানিকটা উঠিয়েও রাখবো। এটা হয়ে যাবে নর্মালি শুধু তেঁতুলের চাটনি। তো এই দেখতেই পাচ্ছেন আমরা পরিমাণ মতো একটু লবণ ব্যবহার করছি, আর এখানে খানিকটা চিনিও আমরা ইউজ করব মিষ্টির জন্য, তাহলে তো সম্পূর্ণ টক লাগবে। তো এই তো চিনিও ইউজ করে ফেললাম। আর এর মধ্যে আমরা কিছুটা সরিষা বাটা দিব, মানে এটা হচ্ছে যেটা হলুদ সরিষাটা, সেই সরিষা বাটাটা ছিল, এটা আরেকটু আগে দেওয়া উচিত ছিল, বাট ভুলে গিয়েছিলাম। আজকে অনেক রকমের আচার তৈরি করেছি মূলত। লাস্টে আমার বাসায় কোনো সস ছিল না, আমি মূলত সুইট অ্যান্ড সাওয়ার যে সসটা হয়, চিলি আর গার্লিক জিঞ্জার চিলি মিক্স করা, যেটা সুইট অ্যান্ড সাওয়ার সস হয়, সেটা আমি তৈরি করি। এছাড়াও টমেটো সসও তৈরি করি। এই যে সস তৈরি হয়ে গেছে, মানে এটা চাটনি, তেঁতুলের চাটনি। এখান থেকে অর্ধেকটা আমি উঠিয়ে রেখেছি। আর এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব এই যে ধনিয়া পাতার এই পেস্টটা। আর এই পেস্টটা এইভাবে একটু ভেজে নিলে যেটা হয়, যদিও কালারটা চেঞ্জ হয়ে যাবে, এটা একটা দুঃখের বিষয় যে খুব সুন্দর গ্রিনিশ একটা কালার থাকলে দেখতে খুবই সুন্দর লাগে, বাট কালারটা একটু চেঞ্জ হয়ে গেলেও এটার লংজিভিটিটা বেশি হবে। একদিন তৈরি করে আপনারা অনায়াসে 10-15 দিন নর্মাল ফ্রিজে রেখে, কিংবা যদি এখন যেরকম শীতের দিন নর্মাল টেম্পারেচারে রেখেও 8-10 দিন খেতে পারবেন, ফ্রিজে রেখে বেশ অনেক দিন খেতে পারবেন। ফাইনালি এই যে তৈরি হয়ে গেল আমার এটা চাটনিটা। আর এর মধ্যে কিন্তু আমি খানিকটা 5 ফোড়নের গুঁড়া ইউজ করেছিলাম, বাট স্কিপ হয়ে গিয়েছে। কেমন লাগলো আমার এই চাটনিটা আপনারা অবশ্যই করে বাসায় খেয়ে আমাকে জানাবেন। আর এই ডিফারেন্ট যতগুলো আচার দেখতে পাচ্ছেন, রসুনের আচার, জলপাইয়ের আচার, জলপাইয়ের ডুবো আচার, সব কিছু রেসিপি পেয়ে যাবেন। আল্লাহ।